এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, অগ্রগতি চায়। আমরা জিজ্ঞাসা, কিসের আন্দোলন আপনারা করতে চান? কি বক্তব্য আপনাদের? আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, চরম দরিদ্র দেশ থেকে আজকে মধ্যম দেশের দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। আজকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। যে বাংলাদেশ ছিল এক সময় ব্যর্থ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত, আজকে সেই বাংলাদেশ সফল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। যে বাংলাদেশ ছিল দুর্নীতির পরপর 5 বার বিশ্বের 1 নম্বর রাষ্ট্র, আজকে সেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আমরা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছি। এটা সম্ভব হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। এই বাংলাদেশে এক সময় বিশ্বের মানুষ হতাশা ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নেই, অথচ এখন বিশ্বের অর্থনীতিরা বলছেন যেভাবে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, যদি এই ধারা বন্ধ থাকে তাহলে বাংলাদেশ 2031-এর মধ্যে মধ্যমায় দেশ এবং 2041-এর মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই ব্যাপারে বিশ্ববাসীর অভিমত ব্যক্ত করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আজকে দৃশ্যমান, মানুষরা সুবল ভোগ করছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, যার মাধ্যমে সাধারণ মানুষ আজকে গণপরিবহনের সুবিধা পাচ্ছে। আজকে পদ্মা সেতুর কারণে দক্ষিণ এবং উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হয়েছে। আমাদের চট্টগ্রামে কর্ণফুলী টানেল, নদীর নিচ দিয়ে তলদেশে টানেল মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার বিস্তৃতি ঘটেছে। সারা দেশের সকল হাইওয়েগুলো 4 লেন 6 লেনে রূপান্তরিত হচ্ছে। অধিকাংশ কাজ হয়েছে এবং দ্রুত আরো কাজ এগিয়ে যাচ্ছে। এই সবই সম্ভব হয়েছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আজকে যখন দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করি আবারও সেই 71-এর পর শক্তি জামাত এবং তাদের দোসর বিএনপি তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নতুন করে আন্দোলন করতে চায়। আমরা জিজ্ঞাসা, কিসের আন্দোলন আপনারা করতে চান? কি বক্তব্য আপনাদের? কি চান আপনারা? দেশবাসী জানতে চায় আপনাদের আন্দোলনের কি হেতুটা কি। আপনারা এর আগে বলেছিলেন যে এই সরকারের পরিবর্তন আপনারা চান। সরকারের পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন সম্ভব। নির্বাচন ছাড়া কখনো কোনো সরকার গঠন হয় না, বৈধভাবে হয় না। আর একটি আছে অগণতান্ত্রিক পন্থায় সরকার করা, যেটা তাদের এই বিএনপি জামাতের প্রভাব পাকিস্তানের সেই দেশে ওইটা প্রচলিত আছে। এই বাংলাদেশের জনগণ কখনো অগণতান্ত্রিক পন্থায় এই দেশের সরকার দেখতে চায় না। বিএনপি নির্বাচনে অংশ নেয় না। ওনারা মুখে বলেন গণতন্ত্রের কথা, গণতন্ত্রের দাবি নিয়ে নাকি আন্দোলন করছেন। গণতন্ত্রের একটা বড় অংশ হচ্ছে নির্বাচন। স্থানীয় নির্বাচনের মাধ্যমে যেমন স্থানীয় সরকারকে শক্তিশালী করা যায়, জনপ্রতিনিধি নির্বাচিত করে স্থানীয় পর্যায়ে জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ করা যায়, ঠিক তেমনি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠন করা যায়। এর বাইরে তো আর কোনো পথ খোলা নেই। তাহলে আপনারা আন্দোলন করেন, নির্বাচন আসলে নির্বাচন করেন না, তাহলে আপনাদের আন্দোলনের হেতুটা কি? এটাই আজকে জনগণের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।